আসসালামু আলাইকুম। আমরা যারা হামস্টার কম্পিউটার মাইনিং করি আমরা কিন্তু সকাল থেকে একটি সমস্যার সম্মুখীন হয়েছি। সেটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা লগ ইন হচ্ছে না। এটা কিন্তু অনেকের হচ্ছে, আবার অনেকের হচ্ছে না। যাদের অ্যাকাউন্টটা লগ ইন হচ্ছে না তাদের আসলে সমস্যাটা কী? অ্যাকাউন্টটা লগ ইন করার সময় আমরা দেখতে পাচ্ছি যে এখানে লেখা আসে রিকোয়েস্ট এরর আনএবল টু গেট অ্যাকাউন্ট ইনফরমেশন। আসলে সমস্যাটা কি? এতে কিন্তু সবার অ্যাকাউন্টে হচ্ছে না, বাট অনেকের অ্যাকাউন্টে এরকম সমস্যা চলে আসছে। যার কারণে তারা কিন্তু অ্যাকাউন্টটা লগ ইন করতে পারতেছে না, এমনকি তাদের মাইনিংও হচ্ছে না। বাট আমি যদি একটি অ্যাকাউন্ট দেখিয়ে দিই, সেই অ্যাকাউন্ট কিন্তু এখনও অ্যাক্টিভ রয়েছে, এমনকি সেই অ্যাকাউন্টে এখনও কাজ করা যাচ্ছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর কেন এই সমস্যা হচ্ছে, কীভাবে সমাধান করবেন, আজকের বিরুদ্ধে সম্পূর্ণ প্রসেস আমি জানিয়ে দেবো। আমি এখন অন্য একটি অ্যাকাউন্ট লগ ইন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন আমি অন্য একটি অ্যাকাউন্ট লগ ইন করতেছি। এখানে দেখা যাক আমার এই সমস্যাটি আসে কিনা। এখানে দেখুন অলরেডি কিন্তু আমার অ্যাকাউন্টে অ্যাক্টিভ হয়ে গেছে, আমার অ্যাকাউন্ট কিন্তু অলরেডি চালু হয়ে গেছে। বাট আমার কিন্তু এই সমস্যা আসেনি। বাট অনেকের কিন্তু এই ধরনের সমস্যা হচ্ছে, কিন্তু কেন হচ্ছে এটা কিন্তু অবশ্যই জানতে হবে। কারণ আপনারা অনেকে জানেন এয়ারড্রপের সময় প্রায় কাছাকাছি চলে এসেছে, আর মাত্র 9 দিন। আর মাত্র 9 দিন পরে আমরা কিন্তু অনেকেই এয়ারড্রপের জন্য এলিজিবল হব, অনেকেই কিন্তু হব না। আর এই টাইমে যদি আপনার অ্যাকাউন্টে রিকোয়েস্টেড এরর থাকে, সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা কি ব্যান হয়ে যাবে নাকি আপনার অ্যাকাউন্টে অ্যাক্টিভ থাকবে, সেটাও আজকে জানতে পারবেন। আমি বলে দিচ্ছি আপনার অ্যাকাউন্ট এখনও ব্যান হয়নি। যদি ব্যান হওয়ার থাকে এটা আপনার উপর নির্ভর করে। কেন বলছি সেটাও একটু পরে জানতে পারবেন। আর এই সমস্যা কীভাবে সমাধান করবেন সেটাও জানিয়ে দিচ্ছি। চলুন আমরা মেন কাজটি শুরু করে দিই। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ভিডিও এইচটিক বিসেন। আজকের ভিডিও টপিক হচ্ছে আপনারা যারা হামস্টার কম্পিউটার ইউজ করেন এদের মধ্যে যাদের অ্যাকাউন্টে রিকোয়েস্ট এরর আনএবল টু গেট অ্যাকাউন্ট ইনফরমেশন অপশনটি চলে আসছে, অর্থাৎ এই সমস্যার কারণে অ্যাকাউন্টটি লগ ইন করতে পারছেন না। আজকে আপনাদের সঠিক একটা সমাধান দিয়ে দেবো। তার জন্য আমি একটি অ্যাকাউন্টে লগ ইন করে নিই, এরপর আমি প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন আমি একটি অ্যাকাউন্ট লগ ইন করেছি। এই অ্যাকাউন্টে কিন্তু বর্তমানে কাজ হচ্ছে, বাট অনেকের অ্যাকাউন্টে কিন্তু কাজ হচ্ছে না। কেন হচ্ছে না সেটা বলে দিচ্ছি। আপনারা অনেকে জানেন এয়ারড্রপ চলতেছে, এয়ারড্রপে কিন্তু আর মাত্র 9 দিন বাকি। এখন এই 9 দিনের মধ্যে, অর্থাৎ এয়ারড্রপে যে 10 দিন ছিল, এই 10 দিনের মধ্যে কেউ যদি উল্টাপাল্টা বা কোনো ফেক কাজ করে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটি হয়ে যাবে। কারণ এই 10 দিনের মধ্যে হামস্টার কম্পিউটার প্রত্যেকটা ইউজারদের অ্যাকাউন্ট চেক করবে, এমনকি তারা দেখবে এয়ারড্রপের জন্য কতগুলো অ্যাকাউন্ট এলিজিবল হয়। এখন যদি আপনার অ্যাকাউন্টে ফেক কোনো কাজ করে থাকেন বা আপনার অ্যাকাউন্টে ফেক কোনো ক্লিক রেট থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এয়ারড্রপের জন্য এলিজিবল নাও হতে পারেন। তবে যাদের অ্যাকাউন্টে এখন রিকোয়েস্ট এরর অপশনটি চলে আসছে, তারা হয়তো অনেকে টেনশনে রয়েছেন যে আপনাদের অ্যাকাউন্টে ব্যান হয়ে যাবে কিনা। আমি অ্যাট ফার্স্ট আপনাদের এই প্রসেসটা জানিয়ে দিব, এবং কি আপনাদের যে সমস্যা রয়েছে সমস্যার সমাধান কীভাবে করবেন সেটা জানিয়ে দেবো। কিন্তু আপনাদের একটু দুশ্চিন্তামুক্ত করতে চাই। সেটা হচ্ছে আপনাদের যদি অ্যাকাউন্টের রিকোয়েস্টেড এরর অপশন আসে, তার মানে যে আপনার অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে তা কিন্তু নয়। কারণ আমি কিন্তু পূর্বেই বলে দিয়েছি 10 দিনের এয়ারড্রপে যে একটি প্রক্রিয়া রয়েছে, এটা কিন্তু যতদিন চলমান থাকবে ততদিন আপনাদের অ্যাকাউন্টে এই সমস্যা থাকতে পারে। বাট আপনাদের অ্যাকাউন্ট যে ব্যান হয়ে যাবে এটা কিন্তু শিওর না, ওকে। কারণ এই 10 দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টটা চেক করে দেখবে যে আপনি কোনো ফেক কাজ করেছেন কিনা। যদি ফেক কোনো কাজ করে না থাকেন, সেই ক্ষেত্রে 26 তারিখের পূর্বে কিন্তু আপনার অ্যাকাউন্টটি পুনরায় লগ ইন করতে পারবেন, এমনকি আপনি পুনরায় কাজ করতে পারবেন। এখন আপনাদের দেখিয়ে দেবো যে আপনার অ্যাকাউন্টটি যখন লগ ইন হবে তখন আপনারা কীভাবে বুঝবেন যে এয়ারড্রপের জন্য আপনি এলিজিবল হয়েছেন কিনা। তার জন্য আমি একটি অ্যাকাউন্ট লগ ইন করে নিই। লগ ইন করে নেওয়ার পর আমি আপনাদের সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দেবো। যখন আপনার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে, বর্তমানে অনেকের অ্যাকাউন্ট কিন্তু লগ ইন হচ্ছে না, ওকে। যাদের অ্যাকাউন্টে এই সমস্যা আসবে, এই সমস্যা আসার পর যখন সমাধান হয়ে যাবে তখন আপনারা এটা চেক করবেন, ওকে। এখানে আসার পর আপনাদের কী করতে হবে এটা একটু ক্লিয়ারভাবে দেখিয়ে দিই, একটু মনোযোগ সহকারে আপনারা দেখুন। আর আপনাদের যদি কোনো সমস্যা না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা পুনরায় লগ ইন করতে পারেন। লগ ইন করার পর আপনাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে আপনারা কি অ্যাকচুয়ালি এয়ারড্রপ থেকে বাদ পড়বেন নাকি এয়ারড্রপে আপনারা টিকে যাবেন, সেটা দেখার জন্য আপনাদের কী করতে হবে, এটা কিন্তু প্রত্যেকটা ইউজারের দেখতে হবে যে আপনারা কি এই এয়ারড্রপে সিলেক্টেড হবে কিনা। তো আপনারা এই এয়ারড্রপে সিলেক্টেড হবেন কিনা এটা কিন্তু প্রত্যেকটা ইউজারের দেখতে হবে। তার জন্য আমি সরাসরি একটা অ্যাকাউন্টে লগ ইন করে নিলাম। লগ ইন করে নেওয়ার পর উপরে দেখুন, এখানে দেখুন বাই স্ক্রিন রয়েছে, জাস্ট এখানে ট্যাপ দিলাম। এখানে ট্যাপ দেওয়ার পর এখানে সি অল নামে একটা অপশন পেয়ে যাবেন, জাস্ট সি অলে প্রেস করে দিন। প্রেস করবো একটু নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পর এখানে দেখুন চিটিং ইজ ব্যাড নামে একটা অপশন দিচ্ছে। এটা যদি আপনাদের এনেবল থাকে তাহলে বুঝে নেবেন যে ভাই আপনার একটা সর্বনাশ হয়ে গেছে, কারণ আপনি অলরেডি বাদ পড়ে গেছেন। কারণ এটা যদি আপনাদের এনেবল থাকে আপনি অটোমেটিক এখান থেকে বাদ পড়ে যাবেন। আর যদি আপনার এটা এনেবল না থাকে, আমারটার মতো যদি এরকম থাকে, তাহলে মনে করবেন যে আপনার লাকি চান্স, আপনি এয়ারড্রপের চান্স পেয়ে গেছেন। আর যাদের এই অপশনটি এনেবল হয়ে যাবে তারা মনে করবেন যে ভাই আপনি এয়ারড্রপ থেকে বাদ পড়ে গেছেন অলরেডি। আর যাদের এনেবল হয়নি তারা নিশ্চিন্তে থাকতে পারেন যে আপনারা 100% এলিজিবল হয়ে গেছেন এয়ারড্রপের জন্য। আপনারা এখান থেকে কয়েন এক্সচেঞ্জ করতে পারেন। আশা করি বুঝতে পারছেন। আর আপনাদের সমস্যাটি দ্রুত সমাধান হয়ে যাবে। সমাধান হওয়ার পরে আপনারা এটা চেক করে নেবেন। আর আপনাদের লগ ইন করার সময় যে রিকোয়েস্টেড এরর নামে একটি অপশন চলে আসে, এটা আসলে মূলত কোনো সমস্যা না। কারণ এটা আমি কিন্তু বারবার বলে দিলাম যে এটা হচ্ছে আপনাদের যে একটা আপডেট চলে আসছে, সেই আপডেটের জন্য কিন্তু আপনাদের সবার অ্যাকাউন্টটা
চেক করা হচ্ছে। ওকে, আপনার অ্যাকাউন্টটা চেক করার পর যখন অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে, এরপর আমি যে লাস্ট একটি প্রসেস দেখে দিলাম, এটা আপনারা চেক করে দেবেন। এটা চেক করার পর যদি আপনার কোনো সমস্যা না থাকে, যদি এলিজিবল হন, সেই ক্ষেত্রে আপনারা নিশ্চিত থাকতে পারেন যে এয়ারড্রপ আপনি এলিজিবল হয়ে যাবেন। ওকে, সো আশা করি বুঝতে পারছেন। আজকের ভিডিও এখানে সমাপ্ত করে দিচ্ছি। আর আপনারা যারা হামস্টার ইউজার রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পরবর্তীতে প্রত্যেকটা নোটিশ, প্রত্যেকটা সমস্যার সমাধান এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। কার কার সমস্যা হয়েছিল, কার কার সমাধান হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।